ভারতের অন্যতম রহস্যময়, শক্তিশালী এবং আধ্যাত্মিক তীর্থক্ষেত্র হল আসামের গৌহাটি নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত মা কামাখ্যার পবিত্র মন্দির, মা কামাখ্যা মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সতীর যোনি অংশ এই স্থানে পতিত হয়েছিল, আর সেই কারণেই এই স্থানকে দেবী শক্তির অন্যতম প্রধান আসন হিসেবে মানা হয়। প্রতি বছর আষাঢ় মাসে এখানে অনুষ্ঠিত হয় এক অনন্য এবং বিশ্ববিখ্যাত ধর্মীয় সমাবেশ, আম্বুবাচী মেলা। এই সময় বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা রজস্বলা হন এবং সৃষ্টিশক্তির এক মহাজাগতিক রূপ প্রকাশ পায়। তাই মন্দিরের গর্ভগৃহ টানা 3 দিন বন্ধ থাকে। তারপর বিশেষ পূজা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হয় লক্ষ লক্ষ ভক্তদের দর্শনের জন্য। 2026 সালে এই পবিত্র আম্বুবাচী মহাপর্ব অনুষ্ঠিত হচ্ছে 22 জুন থেকে 26 জুন পর্যন্ত। এই কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক, অঘরী এবং লক্ষাধিক ভক্ত সমবেত হন কামাখ্যা ধামে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আম্বুবাচী মেলা শুরু হওয়ার ঠিক 6 দিন আগে আমি এসে পৌঁছেছি মা কামাখ্যার এই পবিত্র ধামে। আজকের এই যাত্রায় মা কামাখ্যার দর্শনের পাশাপাশি আমরা দেখব আম্বুবাচী মেলার আগে নীলাচল পাহাড়ের বর্তমান পরিস্থিতি, ভক্তদের উন্মাদনা এবং সেই অসাধারণ আধ্যাত্মিক আবহ যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়ে আসে এই শক্তিপীঠে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ কামাখ্যা দর্শন এবং আম্বুবাচী মেলার প্রস্তুতি পর্বের ভ্রমণ। জয় মা কামাখ্যা। তোমাদের যেমনটা শুনলেন, আমি কিন্তু আজ চলেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের কামাখ্যাতে। আর এটা কিন্তু আমার কামাখ্যাতে প্রথমবার ভিজিট। এর আগে আমি কখনো কামাখ্যা যাইনি। তবে যখন থেকে বন্দে ভারত স্লিপারটা চালু হয়েছে তখন থেকে একটা প্ল্যানই ছিল, যদি কখনো কামাখ্যা যায় আমি কিন্তু বন্দে ভারত স্লিপারেই যাব। তো সে অর্থে আজকে কিন্তু আমার দুটো ইচ্ছেই পূরণ হচ্ছে। আমি কিন্তু কামাখ্যা মায়ের দর্শনেও যাচ্ছি এবং তার সঙ্গে বন্দে ভারত স্লিপারের ফার্স্ট টাইম জার্নিটাও এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু হয়ে যাচ্ছে। আর এই বন্দে ভারত স্লিপারের ব্যাপারে যদি বলতে হয়, এই গাড়িটা কিন্তু সপ্তাহে 6 দিন হাওড়া থেকে সন্ধ্যে 6টা 20-তে ছাড়ে এবং পরদিন সকাল 8টা 20-তে পৌঁছে দেয় কামাখ্যা। জার্নি টাইম মোট 14 ঘন্টা। তবে আমি কিন্তু হাওড়া থেকে জার্নি করছি না, আমি জার্নি করছি আমার শহর কাটোয়া থেকে। আর এই গাড়িটা কিন্তু কাটোয়ার ওপর দিয়েও যায় এবং কাটোয়াতে স্টপেজ রয়েছে। হাওড়া থেকে ছাড়ার পরে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম এবং তারপরে কিন্তু কাটোয়ায় এটা স্টপেজ রয়েছে। এরপরেও প্রায় 11খানা স্টপেজ দিয়ে কিন্তু আগামীকাল সকাল 8টা 20-তে আমরা পৌঁছে যাব কামাখ্যাতে। আমি আমার জার্নি শুরু করেছিলাম আমার শহর কাটোয়া থেকে 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। আমার মোট যাত্রা সময় ছিল প্রায় 12 ঘন্টা 15 মিনিট। এছাড়াও কামাখ্যা যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে। তবে এই হাওড়া কামাখ্যা বন্দে ভারতের জার্নি এক্সপিরিয়েন্স ছিল এক কথায় দুর্দান্ত। ট্রেনে ডিনার করে এবং সুন্দর একটা ঘুম দিয়ে পরদিন সকাল 8টার মধ্যে আমি এসে পৌঁছে যাই আসামের কামাখ্যা স্টেশন। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 7টা 55, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে যাচ্ছি আসামের কামাখ্যাতে। আমাদের বন্দে ভারত গাড়ি কিন্তু বিফোর টাইম, এখানে টাইম ছিল সকাল 8টা 20, আমরা কিন্তু প্রায় 25 মিনিট বিফোর এই গাড়ি আমাদের পৌঁছে দিয়েছে কামাখ্যা স্টেশনে। আপাতত এটা কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে বাইরে বেরোবো আর সেখান থেকে কিন্তু আমরা যাব প্রথমে মন্দিরের পথে। তো এবার বেরিয়ে চলে এসেছি আমরা স্টেশন থেকে, আর একদম কামাখ্যা স্টেশনের বাইরে রয়েছে। এখানে পরপর প্রচুর অটো রয়েছে, একদম অটো স্ট্যান্ডের সামনেই রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু থাকার প্রচুর জায়গা রয়েছে। এক তো হচ্ছে পল্টন বাজার, এক হচ্ছে মন্দিরের কাছাকাছি, আর কামাখ্যা স্টেশনটা কিন্তু মন্দিরের কাছাকাছি রয়েছে। আমরা চেষ্টা করবো মন্দিরের কাছাকাছি থাকতে। তবে এখান থেকে পল্টন বাজার জায়গাটা কিন্তু বেশ জমজমাট। এখন এখানে আলোচনা করে দেখি কোথায় গেলে রুম মোটামুটি পাওয়া যাবে। তবে যা শুনতে পাচ্ছি এখন কিন্তু প্রায় প্রতিটা হোটেলই বুকড, মানে ফুল রয়েছে। আর আমরা যেহেতু কোনো বুকিং ছাড়াই এসেছি, এখন বুঝে উঠতে পারছি না কোথায় যাব। এই দেখুন, এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু সমস্ত অটোগুলো পাওয়া যায়। আপনারা যখন আসবেন এখানে, এখান থেকে কিন্তু অটো নিয়ে আপনাদের যেতে হবে।
আমাদের স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অটো পেয়েছি। এখানে আপনারা টোটোগুলো রয়েছে সেগুলো কিন্তু মন্দিরের গেট পর্যন্ত নামাবে, তারপর আপনাদের অনেকটা চড়াই যেতে হবে। আর অটো যাচ্ছে এখান থেকে 300 টাকা বলেছিল, ভেতরে 300 টাকা বলেছে, তবে এখানে বার্গেনিং করে কিন্তু আমরা 220 টাকাতে দুজন চললাম একদম মন্দির পর্যন্ত। আচ্ছা, আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেন রোডে। এই দেখুন, এটা হচ্ছে মেন রোড, আর এখান থেকে কিন্তু বাসগুলো যায়। আপনারা চাইলে এখান থেকে বাসে করে যেতে পারেন, তবে আমাদের এই রাস্তার সম্বন্ধে কতটা ডিস্টেন্স আইডিয়া ছিল না, তার জন্য আমরা কিন্তু একদম ডাইরেক্ট বুক করে নিয়েছি গাড়ি। আর এখন এখান থেকে চলে যাব আমরা সোজা মন্দির পর্যন্ত। এখান থেকে ডিস্টেন্স রয়েছে প্রায় 5 থেকে 6 কিলোমিটার, টাইম লাগবে আধ ঘন্টার মতো। এ হচ্ছে মা কামাখ্যা মন্দিরের মেন গেট। আপনারা যদি টোটোতে করে আসেন এই গেট পর্যন্ত আপনাদের পৌঁছবে, আর এবার এখান থেকে যেতে হবে একদম আমাদের মন্দির পর্যন্ত। আর এই মন্দির পর্যন্ত কিন্তু অটো ছাড়া যাওয়া যায় না, টোটো করে এলে আপনারা কিন্তু একদম ওই মেন গেট পর্যন্ত নামিয়ে দেবে, তারপর আপনাদের এটা বাকি অন্য গাড়িতে যেতে হবে। বন্ধুরা, আর কয়েকদিন পরেই কিন্তু অম্বুবাচী মেলা, আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো সাজানো হচ্ছে, বিভিন্ন দোকানের পসরা সেজে উঠছে। এই দেখুন, দোকান ফোকান সব লাগানো শুরু হয়েছে। আর আপনারা যখন মন্দিরের অর্থাৎ মেলার টাইমে আসবেন তখন কিন্তু এই সম্পূর্ণ রাস্তাটা আপনাদের পায়ে হেঁটেই উঠতে হবে, তখন কিন্তু এখানে কোনো গাড়ি ফাড়ি চলে না। সমুদ্রে নেমে পড়েছি অটো থেকে, আর একদম মন্দিরের কাছাকাছি কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হলো। এবার এখান থেকে প্রথমে আমাদের একটা হোটেল খুঁজতে হবে, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু যাবো মন্দিরের দিকে। আর দেখুন, এটা হচ্ছে মন্দির পরিসর, এখানে কিন্তু প্রচুর এভাবে পুজো সামগ্রী দোকান রয়েছে। পাশাপাশি এ হচ্ছে মেন রোড, আর এই রাস্তাটা ধরে কিন্তু আমাদের মন্দির পর্যন্ত যেতে হবে। এই রাস্তা চলে গেল মন্দিরের দিকে। আর দেখুন, এই অম্বুবাচীর আগে কিন্তু এখনই বেশ ভালো ভিড় রয়েছে, আর এখানেও প্রচুর পুজো সামগ্রী দোকান রয়েছে দেখতে পাচ্ছি। মন্দিরের কাছাকাছি বেশ কয়েকটা হোটেল আমরা দেখলাম, প্রায় প্রতিটা হোটেলই ফুল। একটা হোটেলে দেখেছিলাম, হোটেল নীলাচল, এটাও ফুল রয়েছে। একটা হোটেলে রুম ফাঁকা আছে বললো, এসি ইমিডিয়েট ফাঁকা আছে, 3000 টাকা ভাড়া চাইলো, আর নন এসি 1700 টাকা। আজকে কিন্তু মানে প্রায় প্রতিটা হোটেলই ফুল রয়েছে। এখন দেখা যাক সামনের দিকে গিয়ে আর কিছু পাই কি না। বন্ধুরা, প্রায় পেরিয়ে এসেছি হাফ কিলোমিটার রাস্তা মন্দির থেকে, আর এখানে কিন্তু আমরা প্রায় 15 থেকে 16খানা হোটেল সার্চ করেছি, কোনো হোটেলেই রুম পেলাম না। অনেক দূর থেকে এই হোটেলটা দেখা যাচ্ছিলো, দুর্গা ভবন লজ। এখন গিয়ে দেখি এটাতে রুম আছে কি নেই। ঘড়িতে সময় 9:45, আমরা প্রায় ঘন্টাখানিক থেকে খুঁজছি রুম, কোনো রুমই পাওয়া যায়নি। একটা রুম যেটা বলেছি আপনাদের দুপুর 12টায় খালি হবে, তাছাড়া কিন্তু আর কোনো রুম আমরা এখনও পর্যন্ত পাইনি। আবার ফিরে এসেছি মন্দিরের দিকটায়, মন্দিরের ব্যাক সাইডে কোনো হোটেল আছে কিনা সেটা দেখব। বন্ধুরা, আমরা কিন্তু আরেকবার এসে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনেটা। এটা হচ্ছে মেন মন্দির যাওয়ার রাস্তা, এখান থেকে কয়েক পা গেলে কিন্তু মন্দির। আর এখানে ডান দিকে কিছু রুম রয়েছে, সেগুলো দেখি। নিচে কোথাও রুম খালি নেই। এই দেখুন, এ হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, সামনে কিছুটা গেলেই মন্দির। আর আমাদের একজন বললো যে এই ডান দিকে কিছু রুম রয়েছে, এদিকটা গিয়ে আমরা দেখব। বন্ধুরা, এর আগে আপনাদের অনেক ডিলাক্স প্রিমিয়াম হোটেল দেখিয়েছি, তবে এবার কামাখ্যা এসে কিন্তু আমার একটা হোটেল দেখাবো যেখানে সাধারণত থাকার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এই মুহূর্তে পুরো এই মন্দির এরিয়াতে, কামাখ্যা মন্দির এরিয়াতে কোনো হোটেলেই কোনো রুম নেই। আমরা রীতিমতো ঘেমে গেছি, সকাল থেকে হাঁটছি প্রায় 1.5-2 ঘন্টা হেঁটে আমরা কিন্তু এখন ক্লান্ত একরকম। তো একটা হোটেল পেয়েছি যেখানে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে, আর একটা ম্যাট্রেস করে দেবে, অ্যাটাচ টয়লেটটাও নেই, বাইরেই ওয়াশরুম রয়েছে। তো সেখানেই থাকতে হচ্ছে বর্তমানে 1200 টাকা নন এসি রুম ভাড়া। এই হোটেলে কোনো এসি রুম নেই, আর থাকলেও কোনো রুম ফাঁকা নেই। একটা রুমই ফাঁকা ছিল, সেটা আমরা নিচ্ছি, বাধ্য হয়ে একরকম নিতে হচ্ছে। চলুন, রুম টুর তেমন কিছু দেওয়ার নেই, তবে জায়গাটা খুব ভালো জায়গা, তো মন্দিরের সঙ্গেই এই হোটেল। এক রাত কষ্ট করে থাকবো, তাতে অসুবিধা নেই। এই দেখুন, একদম
মন্দিরের সামনেই হচ্ছে হোটেল, আর এখান থেকে কিন্তু মায়ের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এদিকে আমরা কথা বললাম, এবার রুমগুলো কিন্তু এইদিকে, আমরা কি দেখবো এদিকে চলুন। ওই দেখুন, ওই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, সবাই ওখান দিয়ে যাচ্ছে, আমরা তার ঠিক উল্টো দিকে রয়েছি। আর এখান দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের। এ হচ্ছে করিডোর, আর এখানে হচ্ছে কমন ওয়াশরুম যেগুলো আমাদের ইউজ করতে হবে। আর এই দিকে হচ্ছে রুমটা, এই দেখুন এই হচ্ছে রুম, একেবারে বেসিক রুম। কি ভাই মনোজ, এটা একদম আমরা কিন্তু 1 ঘন্টা ঘোরার পর আমরা এই রুমটাকে পেয়েছি। 1 ঘন্টা, একদমই তাই, একদমই তাই। দেখুন এই একটা বেড, আর এখানে একটা আলাদা ম্যাট্রেস দিয়েছে যেখানে বেডের মতো করে দেওয়া আছে, একটা সিলিং ফ্যান, আর কিন্তু সারা রুমে কিছু নেই। কিছু চার্জিং পোর্ট একটাই রয়েছে মনে হচ্ছে, কিন্তু আমাদের গ্যাজেটগুলো চার্জ করতে হবে, এই একটা সমস্যা। এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, আর সামনেই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আর এই সম্পূর্ণটা হচ্ছে কিন্তু নীলাচল পাহাড়। এই নীলাচল পাহাড়ের ওপরেই কিন্তু রয়েছে কামাখ্যা মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন। এটা টোটালটাই মন্দির পরিসর, আর এই রাস্তাটা ধরে কিন্তু সবাই যাচ্ছে মন্দির দর্শন করতে। এখান থেকে মাত্র 1 মিনিটে কিন্তু আমরা পৌঁছে যাব। আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে। চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই, গিয়ে পৌঁছে যাই মায়ের মন্দিরে। তাকে আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু এই মন্দির পরিসর, আর আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু এসে পৌঁছে গেছি মন্দিরের ঠিক সামনে। পেছনে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে পুজো সামগ্রী ডালার, সেগুলোকে অতিক্রম করে আমরা একদম চলে এসেছি মেন গেটের সামনে। এই দেখুন এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, আর এটা হচ্ছে মন্দির পরিসর। দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী কিন্তু এই সময় ভিড় করেছেন এই কামাখ্যা মায়ের মন্দিরে। আর মাত্র 3 দিন পরেই কিন্তু এখানে অম্বুবাচী মেলা, তার আগেই দেখতে পাচ্ছেন ভক্তদের কতটা ভিড় রয়েছে এখানে। আর এই হচ্ছে মেন মায়ের গর্ভগৃহ বা মেন মন্দির। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি একদম মন্দির পরিসরের ভেতরে, আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই টাইমে। আর এখানে কিন্তু পাশাপাশি রয়েছে দেখুন এখানে প্রদীপ ঘর, যেখানে আপনারা প্রদীপ কিংবা ধূপকাঠি দিতে পারবেন। আর এখানে রয়েছে এভাবে একটা মন্দির, মায়ের মন্দির রয়েছে। এখানে নারকেল কিন্তু সবাই ভেঙে ভেঙে নারকেলের জলগুলো মায়ের মন্দিরের উপর দেওয়া হচ্ছে। এই দেখুন এখানে হচ্ছে প্রদীপ জ্বালানোর ঘর, প্রদীপ এবং ধূপকাঠি এখানে দেওয়া হচ্ছে। আর এখানে এভাবে নারকেল ভেঙে মায়ের মন্দিরে দেওয়া হচ্ছে। সামনে এখানে মায়ের মন্দির রয়েছে একটা, আর এখানে কিন্তু সব বলি হয়, ওই দেখুন বলির জন্য সব এখানে রয়েছে। আর এগুলো বিভিন্ন পায়রা রয়েছে, কেউ যদি কিনে এগুলো উড়িয়ে দিতে চায় সেটা কিন্তু হয়ে যায়। এই পথ দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে মেন গেট। আচ্ছা এই দিকে কিন্তু মেন লাইন মনে হচ্ছে, হ্যাঁ এইদিকে পুজোর লাইন রয়েছে দেখুন, এটাই গর্ভগৃহের মেন লাইন। আচ্ছা এইদিকে রয়েছে লেখা আছে গেট নাম্বার 2, যদি এটা বন্ধ দেখতে পাচ্ছি। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এখানে বলিঘর, যদি বলিটা আমি দেখাবো না। আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, এইদিকে হচ্ছে মুখ্য দ্বার, যেখান দিয়ে কিন্তু সবাই লাইন দিয়ে ঢুকছে। আর এদিকে এভাবে একটা সিঁড়ির মতো করা আছে, থাক করা আছে, যেখানে মানুষ বসে আছেন এবং বসে কিন্তু মন্দিরটা দেখছেন। আর এখানে দেখুন পরপর লাইন পড়েছে, কতটা অনেকটা বড় লাইন পড়েছে। সবাই কিন্তু লাইন দিয়ে এখানে মায়ের দর্শনের জন্য যাচ্ছেন। বন্ধুরা মন্দির চত্বর দর্শন করে এলাম, এবার কিন্তু ভিড় দেখছি অনেকটাই কম রয়েছে, তাই ভাবছি গিয়ে একবারে মায়ের দর্শন করে আসি। আর এখানে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, একটা দোকান থেকে ডালা নেবো ভাবছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের ডালা রয়েছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, যেমন যেমন নেবে তেমন কিন্তু ডালা রয়েছে। তো এই দোকান থেকে ডালা নিয়ে এবার চললাম আমরা মন্দিরের ভেতরে। অলরেডি মনোজকে দাঁড় করে দিয়েছি লাইনে, আর লাইন কিন্তু অনেকটাই হালকা দেখেছি, তাই আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। এ হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আমরা কিন্তু একবারে লাইনে দাঁড়িয়ে পড়েছি, মাথায় ফেটে আর একদমই অল্প পরে কিন্তু আমরা ঢুকে যাবো ভেতরে। বন্ধুরা এই মুহূর্তে দর্শন করে বেরোলাম, খুব সুন্দর দর্শন হলো এখানে।
আচ্ছা, এই যে লাইনটা এটা কিন্তু মেন লাইন নয়, এটা বাইপাস লাইন বলতে গেলে। আপনারা মন্দিরের একদম গর্ভগৃহ পর্যন্ত ঢুকতে পারবেন না, বাইরে পর্যন্ত কিন্তু মানে সেখান থেকে দর্শন করতে পারবেন। আপনারা যদি কোনো পুজোর ডালা নিয়ে যান, সে ডালাগুলো কিন্তু আপনাদের ওখানে দিয়ে প্রসাদটা ফেরত দেওয়া হবে এবং মালাটা ওখানে শুধু নেওয়া হয়। তারপর তো একদম ফাঁকায় ফাঁকায় কিন্তু দর্শন করে চলে এসেছি বাইরে। একটু এখানটায় ঘুরে দেখবো, এর পাশাপাশি কিন্তু এখানে যে ভোগের কুপন রয়েছে সেটা কি এখনও অ্যাভেলেবেল আছে কিনা সেটা একটু দেখে নেবো। চলুন একটু জায়গাটা ঘুরে নিয়ে বাইরে বেরিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা কিন্তু নর্মাল দর্শন করে এলাম। আর আপনারা যদি মেন দর্শন করতে চান তাহলে কিন্তু এখানে দুরকম ব্যবস্থা রয়েছে। একটা জেনারেল লাইন, যেটা আপনাদের মোটামুটি কালকে দর্শনের জন্য আজকে রাত প্রায় 2-3টের সময় লাইনে দাঁড়াতে হবে। আর আরেকটা হচ্ছে ভিআইপি লাইন, যেটার মূল্য হচ্ছে 501 টাকা, তবে সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই উপলব্ধ। আর আজকে হচ্ছে 17ই জুন 2026, 22 তারিখ থেকে কিন্তু এখানে অম্বুবাচী মেলা। 22 থেকে 26 তারিখ পর্যন্ত এই মন্দির কিন্তু পুরোপুরি দর্শন বন্ধ থাকে। আপনারা মন্দির পরিসর ঘুরতে পারবেন, কিন্তু মন্দিরের যে গর্ভগৃহ আছে সেটা পুরোপুরি বন্ধ থাকবে। তো সে কদিন নর্মাল এবং ভিআইপি কোনোভাবেই কিন্তু আপনারা দর্শন করতে পারবেন না। আর এবার কিন্তু যাবো বাইরে, এখানে প্রসাদের কুপন কিন্তু রয়েছে বাইরের দিকে, সেখান থেকে কুপন দেখি পাই কি না। অলরেডি প্রায় 12:30 বাজে, 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। বন্ধুরা, মন্দির থেকে নেমে এসেই এই হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র। এই দেখুন লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভেতরে ঢুকলে কুপনও পাওয়া যাবে, এখানে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, এর টাইমিং কিন্তু রয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এ হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে কুপন সংগ্রহ হলো। আর কিছুটা লাইন দিয়ে এসে কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি। এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তার সঙ্গে একটা আলুর সবজি আছে, পায়েস, মিষ্টি এ ধরনের খাবার দেওয়া আছে। খুব সুন্দর আয়োজন, এখানে কিন্তু দাঁড়িয়ে এভাবে খাওয়ার বন্দোবস্ত দেখুন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো বন্ধুরা, প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম বাইরে। আর দারুণ সুস্বাদু কিন্তু প্রসাদ ছিল। খিচুড়ি ছিল, সঙ্গে একটা পায়েস আর মিষ্টি দিয়েছিল। তো আপাতত আমরা কিন্তু এখন চলে যাব হোটেলে, কারণ মন্দিরে মায়ের দর্শন হয়েছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যে দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে আমরা আসবো। বন্ধুরা, সন্ধ্যার সময় আরেকবার চলে এসেছি মন্দিরে। আর আমাদের হোটেল থেকে কিন্তু বেরিয়ে এলাম। আপনারা দেখেছেন মন্দির দর্শন করে আমরা প্রসাদ নিয়ে তারপরে কিন্তু জয় মা আমরা চলে গেছিলাম হোটেলে, সেখানে কিছুটা রেস্ট করেই এখন আবার সন্ধ্যার সময় চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে অম্বুবাচীর 6 দিন আগের কামাখ্যা মায়ের মন্দিরের অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু লাইট ফাইট দিয়ে সাজানো হচ্ছে, এদিকে দেওয়ালগুলো সব রং করা হচ্ছে, পুরো সেজে উঠছে কিন্তু কামাখ্যা মায়ের মন্দির। তোমরা যেমনটা বলেছিলাম, এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় হয় মা কামাখ্যা মন্দিরে একসময় গেটের সামনে সন্ধ্যা আরতি, যদি ভেতরে হয় সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাই ভক্তরা কিন্তু একদম বাইরে বসে এভাবে কীর্তন করতে করতে সন্ধ্যা আরতি উপভোগ করেন। আর এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি সমস্ত কাজ চলছে, যেহেতু কদিন পরে অম্বুবাচী, এখানে রং সময় কাজ চলছে। আর এখানে দেখুন একই সঙ্গে কত ভক্ত এই আনন্দ উপভোগ করছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে একদিনে কামাখ্যা মন্দির দর্শন। আপনারা দেখলেন আমি কিন্তু কলকাতা থেকে এসে একদিনে এই কামাখ্যা মায়ের মন্দিরে এলাম, এখানে দর্শন করলাম, এখানে প্রসাদ নিলাম এবং সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি দেখে আজ কিন্তু আবার ফিরে যাব। আর আজকে হচ্ছে 16ই জুন 2026, আগামী 22শে জুন থেকে কিন্তু এখানে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে। তখন যদিও গর্ভগৃহ বন্ধ থাকবে, দর্শন বন্ধ থাকবে, তবে ওই টাইমে মেলা কিন্তু এই কামাখ্যার সবচেয়ে বড় উৎসব। তো আপনারা যদি এখানে ওই টাইমে আসতে চান, আপনারা কিন্তু মেলায় অবশ্যই আসতে পারেন। দর্শন হবে না ঠিক আছে, কিন্তু বাদবাকি এখানে পরিবেশ একদমই আলাদা থাকে। তো আমি কিন্তু একদম অম্বুবাচীর আগেই এসে আপনাদের ঘুরিয়ে দেখালাম এখানকার পরিস্থিতি বর্তমান কি রয়েছে। আর আপনারা যদি এখানে আসেন, কীভাবে পুজো করতে পারবেন, কীভাবে দর্শন করতে পারবেন, কত ধরনের দর্শন হয়, এই সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। তো চলুন, আজকের ভিডিও কিন্তু আমি আর বড় করব না, এখানেই শেষ করব, কারণ রাতে আমাদের ট্রেন রয়েছে,
9:30টার সময় একদম কামাখ্যা স্টেশন থেকে সেটাই করে কিন্তু আমরা চলে যাবো একদম কলকাতা পর্যন্ত। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা, টাটা। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं